আমাদের জনগণের মালয়েশিয়ায় যাওয়া লাগবে না। এই একজন ছিল জিয়াউর রহমান, আর বর্তমান তার উত্তরসূরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনূস, যিনি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য সব রকম কষ্ট করে যাচ্ছে। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস এমন একজন খেলোয়াড়, জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনেছে, শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে। সেখানেই শেষ না, বলছে তুমি যাই হও হও, আমাদের পাঞ্জাবি গায়ে দোয়া লাগবে। পাঞ্জাবি তো গায়ে দিবাইছে দিয়াইছে, আবার তারে রোজা রাখাই ছেড়ে বলছে তুই হিন্দু মিন্দু যাই হোস রোজা রাখা লাগবে। ঠিক না বেটে? রোজা রাখায় ইফতারও করাইছে। এই হলো ডক্টর ইউনূস। চাইনায় গিয়েছে দেশের জন্য, আবার এখন কাতারে রয়েছে দেশের জন্য। যেমন জিয়াউর রহমান, তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন আমরা তো তখন জন্মগ্রহণও করি নাই, তবে ইতিহাসে পড়েছি তিনি ছিলেন একমাত্র এই বাংলাদেশের কল্যাণকামী মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাবি জানিয়েছিলেন, ওগো জিয়াউর রহমান, বাংলাদেশ থেকে কিছু লোক আমাদেরকে দাও, আমরা নাগরিকত্ব দেব, মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাখবো। তারা আমাদের দেশে, আমাদের এখানে ভোটার হয়ে থাকবে, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে। জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল, তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো, সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না। তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে, বিচ্ছু থাকে, ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে, মারা যাবে। আমি আমার জনগণকে এমন বানাবো যে আমাদের জনগণের মালয়েশিয়ায় যাওয়া লাগবে না। এই একজন ছিল জিয়াউর রহমান, আর বর্তমান তার উত্তরসূরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনূস, যিনি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য সব রকম কষ্ট করে যাচ্ছে। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, তাইলে আমার সেই গানে ফিরে আসি, কারণ আমি আকর্ষণ এত ওয়াজ করলে হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের, মনে আছে? হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত